এসো আমরা স্পাইস হোটেলটা গুছিয়ে নিই। ভাস্কর সব শেষ করে দিল রে মেজদা, সব। মেজদা ভাই, মেজদা মেজদা কাঁদিস না, উঠোনটা ভেঙে দিয়ে গেছে। দাদা উনুনটা তো ভেঙে দিয়ে গেল রে। মেজদা বলছে একদম চিন্তা করিস না, আমি কাল সকালে গিয়ে আরেকটা উনুন কিনে দিয়ে যাবো। শঙ্কর, আমাদের এই আদি হরগৌরী স্পাইস হোটেল শেষ করার ক্ষমতা কারণ নেই। ওরা একটা উনুন ভেঙে দিয়ে যাবে, আমরা 1000টা উনুন জ্বালাবো। ওই রাস্তার মেয়ের পেটে পেটে এত শয়তানি বুদ্ধি যে ও মেজদার বইয়ের হয়ে চরগিরি করছে। ওর চরগিরি যদি আমি না ছুটিয়ে দিয়েছি, আমার নামও ভাস্কর ঘোষ নয়। ভাস্কর, ঝিলমিলকে সাহায্য করার কথা তুমি পরে ভেবো, আগে এইটা ভাবো যে আমাদের স্পাইস হোটেলটাকে দাঁড় কি করে করাবে। আরে আমাদের স্পাইস হোটেলের সব ভিড় তো ঠাকুরপুদের ওই রাস্তার হোটেলের দিকে চলে যাচ্ছে। তুমি আগে একটা ভালো রাঁধুনি জোগাড় করো। না না, সব রাঁধুনি ফাধুনি নিয়ে কোনো লাভ হবে না, আমার হাতে অত সময় নেই। এই স্পাইস হোটেলের ভোল আমি এক্ষুনি পাল্টে দেব। ভুল পাল্টে দেবে মানে? আমাদের হরগৌরী স্পাইস হোটেলে আমি এবার বার খুলব। বার মানে মদের ঠিক? ও ঠাকুর ঠাকুর, ওই দুষ্টু লোকটা আমাদের আদি হরগৌরী স্পাইস হোটেলকে ভেঙে দেবে বলছিল। তুমি কিছু করছো না কেন গো? তুমি কেমন ঠাকুর গো? সবাই যে বলে যে যারা ভালো তাদের ঠাকুর রক্ষে করে, আর যারা দুষ্টু তাদেরকে শাস্তি দেয়। তুমি তো ওই দুষ্টু লোকটাকে শাস্তি দিচ্ছ না। ঝিলমিল, ঠাকুর ওই দুষ্ট লোকগুলোকে শাস্তি দিয়েছে তো। মেজবো, তুমি এসে গেছো? আর আমাদের আদি হরগৌরী স্পাইস হোটেল? কিচ্ছু হয়নি, আমরা আমাদের স্পাইস হোটেল বাঁচাতে পেরেছি। ঠাকুর তো তোমাকে দিয়ে আমাদের খবর পাঠিয়ে সাবধান করে দিল। যাক বাবা, তুমি আমার কথা শুনেছো। তুমি যদি আমার কথা না শুনতে, তাহলে ঝিলমিল না তোমার সঙ্গে একদম আড়ি করে দিত। তখন তুমি বুঝতে মজা। পাকা বুড়ি, তা তুমি এখনো খাওনি কেন? খাবো কি আর মেজবো, আমি তো তখন থেকে ঠাকুরকে বকছিলাম। তুমি কাকাই কত ভালো, তাও শুধু তোমাদেরকেই কষ্ট দিয়ে যাচ্ছে। তুমি ঠাকুরকে বকেছো? তাহলে তো এবার ঠাকুর আর আমাদের কোনো কষ্টই রাখবে না। এবার তুমি খেয়ে নেবে, চলো চলো। কি যাতা বলছো ভাস্কর? তুমি বার খুলবে এই বাড়িতে, হরগৌরী স্পাইস হোটেলে? আরে ওদের কোনো ক্ষমতাই নেই আমাকে আটকানোর। ওরা না হয় আটকালো না, কিন্তু ওইসব বারটার চালানো অনেক অনেক ঝামেলার ব্যাপার।
শুনেছি নাকি নানা রকম ব্যবস্থা রাখতে হয়, ওইসব কি হুক্কা টুক্কা, তারপর আবার ওই মেয়েদের নাচ গান করা ব্যবস্থা, ওইসব কি এখানে সম্ভব? সব সম্ভব বৌনি, সব সম্ভব। মদের ফোয়ারা ছুটবে, ক্যাবারে ডান্স হবে, লাল নীল আলো একদম ঝিকিমিকি করবে। আমাদের পাইস হোটেলের থেকে 10 গুণ বেশি ইনকাম, 10 টাইমস। আর এই ভাস্কর ঘোষ, অপদার্থ কুলাঙ্গার ভাস্কর ঘোষ, সবার মুখের ওপরে টাকা ছুঁড়ে মারবে। কিন্তু এসব নাচ গান করার লোক কোত্থেকে জোগাড় করবে তুমি? জোগাড় কেন করবো বৌমনি? নাচ গান করার লোক তো এই বাড়িতেই আছে। কে, কার কথা বলছো তুমি? কেন? এই বাড়ির ছোট বৌমা ফুলি। ফুলি? বাপ রে, ভাস্কর এতটা নিচে নামতে পারে, এটা তো আগে বুঝিনি। না, আমাকে সাবধান হতে হবে, না হলে তো কোনোদিন মালিকানার লোভে আমার গলায় ছুরি বসাবে ভাস্কর। খুব তাড়াতাড়ি ভাস্করের লাগামটা আমার হাতে নিতে হবে। খেলে নিক, কদিন একটু বেড়ে খেলে নিক, শুধু ওর মুখ থুবড়ে পড়ার অপেক্ষা। আলু পোচ্ছ, আলু পোচ্ছ। এই হলো শঙ্করদার রান্নার জাদু। এত সুন্দর আমডাল বানিয়েছে, এই আমডাল আর আলু পোস্ত দিয়েই গোটা ভাত খাওয়া হয়ে যাবে। আর শঙ্কর, তোমার ওই ভাই সে কিনা বলে বেড়াচ্ছে যে তোমাদের আগের হরগড়ি পাইস হোটেলে এক নতুন বিরাট বড় রাঁধুনি নিয়ে এসেছে। ওই তো খেয়ে দেখলাম, তার যা রান্না, না আছে কোনো স্বাদ, না আছে কোনো গন্ধ। ঠিক শুধু রান্না? তোমার ভাইয়ের ব্যবহার কি খারাপ! হ্যাঁ, কে বলবে ওটা তোমার ভাই? বলে কিনা খেতে হলে খান, নইলে ফুটুন। এতকাল হরগৌরী পাইস হোটেলে 2 বেলা খাই, কোনোদিনও তোমাদের কাছ থেকে এরকম ব্যবহার পাইনি শঙ্কর। আসলে ও তো পড়াশোনা করতো, সবে পাইস হোটেলের দায়িত্ব নিয়েছে, আর একা সবকিছু সামলাতে হচ্ছে বলে মাথা অল্পতেই গরম করে ফেলছে। আর রান্না বান্না তো কোনোদিনও করেনি, তাই বুঝতে পারছে না যে রান্নাগুলো ঠিক হলো কিনা। শঙ্করদা, তোমাদের এক পুরনো রাঁধুনি ছিল না? পুরনো রাঁধুনি? কে? আরে ওই যে চন্দন গো, চন্দন। বিপদ, বিপদ, বিপদ। দাদা, এই বলছি যে এই এদিকটায় ডিজে বসো, ঠিক আছে? আর এদিকটায় বার কাউন্টার, হ্যাঁ? আর আসুন আসুন আসুন, এদিকটাতে হুক্কা বার, ঠিক আছে? বাহ, কাজটা কিন্তু একদম ঝাক্কাস হওয়া চাই। হ্যাঁ, লোকজন যেন দেখে একদম পুরো চমকে যায়। আরে আগে কাজটা শেষ হতে দিন না, তারপর দেখবেন আপনি আপনার এই নিজের হোটেলটাকে চিনতে পারছেন না। এমন ঝিনচাক হবে না, দেখে লোকে তাক লেগে যাবে। আরে আমি অনেক বড় বড় বারে কাজ করেছি। হ্যাঁ হ্যাঁ, শুনুন, এমন বার তৈরি করে দেবো, লোকে দূর দূর থেকে আপনার বাড়ি আসবে। বার? আমাদের হরগৌরী পাইস হোটেলে বার? ভাস্কর এসব কি করছে? বিপদ, 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 বিপদ। দাদা, দাদা শান্ত হ, দাদা ভয় পাস না, দাদা শান্ত হ। না, ভাজা ভাজা বদমাস এসে ছুটেছে। আচ্ছা বন্ধু, আমাদের তো ভাজা মশলা পুড়িয়ে গেছে, তোমার বানানো ভাজা মশলা, ওটা ছাড়া তো রান্নায় স্বাদই হবে না। তুমি একটু ভাজা মশলা বানাবে? ভাজা মশলা, ভাজা মশলা বানাই বানাই। হ্যাঁ, তুই যা ভাজা মশলা বানা, তুই যা। যাও।
হরগৌরী